অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি জিনিসের চাহিদা ফিল আপ করে আমাদের জন্য একবারে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্লেটের স্বপ্ন দেখি না, আমরা বাঁচতে চাই। আমাদের একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে আমাদের প্রায় 1900-2000 টাকা পড়ে যায়। তা আমাদের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আমরা চলাফেরা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। সরকারি কর্মচারীদের দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল না হওয়ার কারণে তারা যে মানবেতর জীবনযাপন করছে, তো এ থেকে উত্তোলনের একমাত্র সমাধান হলো নবম পে স্কেল কার্যকর। তো বর্তমান সরকার তিনি খুবই বুদ্ধিমান এবং ইতিমধ্যে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তার নির্বাচনী ইশতেহারের অধিকাংশ তিনি বাস্তবায়ন করেছেন এবং বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারেও বলেছেন যে নবম পে স্কেল যথাসময় বাস্তবায়ন করবেন। তো আমরা সকল কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রী হলেন প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক, তো তার কাছে আমাদের প্রত্যাশা হলো নবম পে স্কেল জুলাইয়ের 1 তারিখ থেকে তিনি কার্যকর করবেন এবং তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন যে নির্বাচনী ইশতেহারে যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এবং সেটা করবেন। এটা এই কারণে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সব কিছুর দাম এতটাই বেশি যে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায়, কারণ আমরা যে বেতন পাই এই বেতন দিয়ে 10 থেকে 15 দিনের বেশি আসলে কেউ চলতে পারে না। তো আমরা দেখা গেছে বাবা মা কেউ টাকা দিতে পারে না। সরকারি চাকরি করে যদি একটা স্বচ্ছ জীবনযাপন করা না চায়, তাহলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা অনেক সেবা সেক্টরে আছি যারা সরাসরি জনগণকে সার্ভিস দেয়। তা আমি যখন ন্যায্য বেতন পাবো না, যে বেতন দিয়ে আমি আমার পরিবার নিয়ে চলতে পারবো না, তখন সৎ টাকা অনেক কষ্টকর হয়ে যায়। 10ম থেকে একবারে 1তম গ্রেডে যারা কর্মরত আছেন তাদের জন্য ফ্ল্যাটটা কি কিনা সম্ভব হবে না স্বপ্নই থেকে যাবে? আসলে বাস্তবতা, ফ্ল্যাট তো অনেক দূরের কথা। আমরা যারা সরকারি কর্মজীবী আছি, আমরা আমাদের নিত্যপণ্য অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি জিনিসের চাহিদা ফিল আপ করে আমাদের জন্য একবারে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। পাশাপাশি চিকিৎসার যে বিষয়, এই যুগে অনেকেই নিজের চিকিৎসা সহ তার যে বাচ্চা, পরিবার পরিজন, তাদের চিকিৎসা ও সুচিকিৎসার চাহিদা মেটাতে পারছে না। কাজেই এই বর্তমান যুগে আমি মনে করি প্ল্যাট কেনাটা স্বপ্নই থেকে যাবে। যতই পে স্কেল দেওয়া হোক, কিন্তু প্ল্যাট যে নেবে সেই সুযোগ বর্তমান যুগে সম্ভব হবে না। মধ্যবর্তী কিংবা কমার্শিয়াল বেজে যে যারা আছেন কিংবা পলিটিশিয়ান যারা আছেন, ওনারা প্ল্যাট নেবে, অনেক কিছুই নেবে, কিন্তু আমরা যারা সরকারি কর্মজীবী আমরা কিন্তু প্ল্যাটের স্বপ্ন দেখি না, আমরা বাঁচতে চাই। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য, এই 5টি চাহিদা পূরণ করে একটা মানুষ হিসাবে বেঁচে থাকার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করি। 2015 সালে আমাদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয়। তখন যে বাজার মূল্য ছিল আর এখনও যে বাজার মূল্য আকাশ তফাৎ। যেমন ধরেন আসছে সামনে কুরবানির ঈদ, আমাদের 20তম গ্রেডে একজন কর্মচারী সে বেতন পায় মাত্র 8,250 টাকা। সর্বসাকুল্য হয়তো 12 থেকে 13,000, সর্বোচ্চ 15,000 টাকা। তো এই টাকা দিয়ে কি এই বর্তমান বাজার মূল্যে কিছু করা সম্ভব? আমাদের একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে আমাদের প্রায় 1900-2000 টাকা পড়ে যায়। তা আমাদের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আমরা চলাফেরা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা একটা মৌন মিছিল এবং স্বাধীন দর্শক আলোচনা সভা, শান্তিপূর্ণ আলোচনা সভা দিছি এবং আমরা আশা করি, বিশ্বাস করি এই সরকার আমাদের প্রতি আন্তরিক আছে এবং আন্তরিক হবে এবং আমাদের এই পে স্কেল এক ধাপে দ্রুত কার্যকর করবে। আর যদি আমাদের এই পে স্কেলটা কার্যকর হয়, তাহলে আমরা হয়তোবা একটু ভালো করে বাঁচতে পারবো। কারণ এই দ্রব্যমূল্যের বাজারে আমাদের 8,200 টাকা দিয়ে চলা অনেক কষ্ট হইতেছে। সংসারে মাসের শেষে যে টানাপোড়েনটা হয়, এটা কি কমবে কিনা? আপনি জানেন যে বর্তমানে আমাদের যে বাজারে ঊর্ধ্বগতির কারণে আমাদের এই যে টাকা স্যালারি পাই, বাসা ভাড়া দিয়ে আমাদের 15 দিনও চলে না। এরপরে আমাদের ধার দেনা করে চলতে হয়। তো যদি আমাদের পে স্কেল দেয়, তাহলে হয়তোবা আমরা এর থেকে একটু বাঁচতে পারবো। আর সেই সাথে আমাদের দ্রব্যমূল্যের দামটা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা হয়তোবা আমাদের পরিবার নিয়ে চলতে পারবো।